আসসালামু আলাইকুম। এটেন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই আইডিএলসি নির্বাচনী বুলেটিন। ষড়যন্ত্র রুখে দিয়ে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, নির্বাচিত হলে জননিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দিয়ে তিনি আশাবাদ জানান। তিনি বলেন, এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের শুরু হবে। শফিকুর রহমান আরও বলেন, এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক। সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করেন। সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। সকালে রাজধানী গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় সারা দেশে উৎসব চলছে জানিয়ে দেশবাসীকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভোটের মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হলো, এর মধ্য দিয়ে দুঃস্বপ্নময় অতীত বর্জন করা হলো। নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতির সবাই মিলে উৎসব করি। এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।
শান্তিপূর্ণভাবে সারা দেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। সকালে ঢাকা সেনানিবাসে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সেনা প্রধান জানান, সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, ভোটের অনুকূল পরিবেশ রয়েছে। সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে। আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সিলেটের ভোটের পরিস্থিতি ঘুরে দেখছেন সহকর্মী মাহবুব কবির চপল। সরাসরি কথা বলছি তার সাথে। চপল, ভোট শুরুর 4.5 ঘন্টা পেরিয়ে গেছে, ভোট গ্রহণের হার কেমন দেখছেন? আদ্রিতা, আসলে সিলেটের যে আসনগুলো আছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুরমা, দক্ষিণ সুরমা যে আসনটি উপজেলা আছে সিলেট 3 আসনে। এখানে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র দেখেছি, 4.5 ঘন্টা হয়েছে। ভোট গ্রহণের যে শতাংশে হিসেবে যদি বলি, বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে 18 থেকে 20 বা 22% ভোট এখন পর্যন্ত পড়েছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি লালাবাজার যে রয়েছে সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং হাই স্কুল দুটি কেন্দ্র আছে সেখানে দাঁড়িয়ে আছি। ভোটার উপস্থিতি আসলে আমরা মোটামুটি দেখছি যেভাবে সকাল থেকে ছিল এইভাবে আসলে চলছে। একেবারে যে ভিড় আমরা কোনো কেন্দ্রে দেখিনি, যদিও এখানকার মানুষ বলছে যে এভাবে আসলে ভোট গ্রহণ চলবে। তবে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ আসলে এবার প্রশংসা করছেন অনেকেই বলছেন যে এই ধরনের একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবার কারণে মানুষ নির্বিঘ্নে এসে ভোট দিতে পারছেন। অনেকে গত 2-3টি নির্বাচনে হয়তো ভোট দেননি বা দিতে পারেননি, তারাও এসে এবার ভোট দিয়েছেন বা ভোট দিচ্ছেন। আর ভোট গ্রহণ কর্মকর্তারা বলছেন যে এবারে ভোট সুষ্ঠু হবার ক্ষেত্রে আরো বেশ কিছু কারণ আছে। প্রতিটি ভোট ক্যামেরা আছে, বডি অন ক্যামেরা আছে, অর্থাৎ সব ভোট। দর্শক, নওগাঁর ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি রায়হান আলম। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3138 জন। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত 25% ভোটাররা এই ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন। আমি এই কেন্দ্রে বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের পছন্দের প্রার্থীকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিয়েছেন। এ ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাররা যাতে সম্পন্ন করতে পারেন সেজন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসারের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে এবং তারা স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত করা হয়েছে। প্রতিটা কেন্দ্রেই তারা যেন স্ট্রাইকিং ফোর্স গিয়ে তারা পরিদর্শন করছেন, ভোটাররা যাতে সুষ্ঠু সুন্দর সম্পূর্ণরূপে করতে পারে, তারা ভোট নির্বিঘ্নে দিতে পারেন সেই জন্য তারা নিরাপত্তার ব্যবস্থায় ব্যাপক জোরদার করেছেন। এখনো পর্যন্ত নওগাঁ জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই 6টি আসনে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 23,29,000 ভোটাররা এখানে ভোট প্রদান করতে পারবেন। এই ছিল নওগাঁর ভোটের সর্বশেষ পরিস্থিতির খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN Bangla News।